বুন্দিয়া, বুরিন্দা, বোন্দে অথবা বুন্দি, নাম যাই বলেন না কেন, মাত্র একটা ভুল করলেই হয়ে যাবে শক্ত অথবা একদম গলে যাবে। কিন্তু আজ আমরা দেখাবো একদম সফট আর রসালো বুন্দিয়া বানানোর গোপন টিপস, যেটা হবে দোকানের থেকেও সেরা। ইফতারের টেবিলে এই ছোট ছোট সোনালী দানাগুলো না থাকলে যেন জমেই না। বাজারের মতো পারফেক্ট গোল, ঝরঝরে আর টকটকে রঙের বুন্দিয়া আজ আমরা বানাবো ঘরেই, একদম সহজ উপায়ে। কোন ঝাঁঝর ব্যবহার করবেন, কিভাবে শিরা বানালে বুন্দিয়া হবে নরম আর রসালো, আর কিভাবে রং হবে একদম পারফেক্ট কমলা, তার সাথে থাকবে কিছু লাল লাল দানা, সবকিছু ধাপে ধাপে দেখাবো আজকের ভিডিওতে। আর যদি নতুন হয়ে থাকেন লাইফনে প্লেট পরিবারে, তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমাদের সাথে। চলুন শুরু করি আজকের স্পেশাল ইফতার রেসিপি, পারফেক্ট হোমমেড বুন্দিয়া। প্রথমে আমরা একটি পাত্রের উপর চালনি বসিয়ে এর উপরে দিয়ে দেব 2 কাপ পরিমাণ বেসন। এই বেসনটুকু আমরা খুব সুন্দর করে চেলে নেব। আপনারা যদি আমাদের মতো পারফেক্ট বুন্দিয়া তৈরি করে নিতে চান, সেই ক্ষেত্রে শুধু ছোলার ডাল অর্থাৎ বুটের ডালের বেসন ব্যবহার করাটাই উত্তম। তবে বাজারে থাকা সাধারণ বেসন দিয়ে তৈরি করলেও অসুবিধা হবে না। আশা করি দেখতেই পারছেন বেসনটুকু চেলে নেওয়ার পর এর থেকে দানাদার অংশগুলো আলাদা হয়ে গেছে। এবার এই বেসনের মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণটা সবার ক্ষেত্রে এক হবে না, তাই ভিডিওটি দেখে আপনাদের বুঝে নিতে হবে বেসনের ব্যাটারের থিকনেসটা ঠিক কেমনটা হবে। এক একজনের বেসনে ভিন্ন ভিন্ন ডাল ব্যবহার করা হয়, তাই আমরা পানির সঠিক পরিমাণটা বললেও আপনাদের বেলায় তা সঠিক নাও হতে পারে। তাই প্রথমে আমরা অল্প অল্প পানি অ্যাড করে একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব, যেন বেসনটাকে খুব ভালো করে ফেটে নেওয়া যায়। পারফেক্ট ঘনত্বটা পাওয়ার জন্য যদি আরো একটু পানি অ্যাড করে নিতে হয় তাতে কোনো সমস্যা নেই, তবে বেসন দলা পেকে যাওয়ার আগেই অ্যাড করে নিতে হবে। সচরাচর যে কোনো রেসিপি ফলো করলে দেখবেন হুইস্ক দিয়ে বেসনগুলো গুলিয়ে নিচ্ছে, তবে কোনো বেকিং পাউডার অথবা বেকিং সোডা ছাড়া বুন্দিয়া তৈরি করে নেওয়ার আসল পদ্ধতি হলো হাত দিয়ে ঠিক আমাদের মতো বেসন একটা সময় ধরে ফেটে নেওয়া। যত ভালো করে ফেটে নেওয়া হবে বুন্দিয়ার রেজাল্টও ততটাই অসাধারণ হবে। আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করলেই দেখবেন আমরা বেসনের ব্যাটারটা প্রথমে বেশ অনেকটা ঘন করে নিয়েছি এবং পাত্রের সাথে ঘষে ঘষে কিভাবে ফেটে নিচ্ছি। এভাবে ফেটে নিলে বেসনের ভেতর হাওয়া ঢুকে যাবে এবং বুন্দিয়া তৈরি করার সময় তেলের ভেতর বুন্দিয়া পড়ার সাথে সাথেই উপরে ভেসে উঠবে। আর এই মেশানোর প্রসেসটা উইস্ক দিয়ে যতই ট্রাই করেন না কেন, আসল বুন্দিয়া বানাতে পারার সম্ভাবনা খুবই কম। তাই আপনারা অবশ্যই হাত ব্যবহার করে আমাদের মতো 10 থেকে 15 মিনিটের জন্য বেসনের ব্যাটারটুকু এভাবে ফেটে নেবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারটা ফেটে নেওয়ার পর এর রংটা হলুদ থেকে অনেকটা সাদা কালার হয়ে এসেছে, তার সাথে বেসনের টেক্সচারটাও একদম ফোমের মতো নরম এবং খুবই হালকা হয়ে এসেছে। আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝে নিতে পারবেন বেসনের থিকনেস এবং টেক্সচারটা ঠিক কেমনটা হবে। ব্যাটারটি তৈরি করে নেওয়া হলে এবার চেক করার জন্য আমরা একটি পাত্রে কিছুটা পানি নিয়ে নেব এবং এতে সামান্য একটু বেসন দিলেই দেখতে পারবো ব্যাটারটি নিচে না ডুবে সাথে সাথেই উপরে ভেসে উঠছে। আর এর থেকেই বুঝে নেওয়া যাবে যে আমাদের বেসনের ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এবার আমরা এই ব্যাটারটি দিয়ে একটি পারফেক্ট বুন্দিয়া তৈরি করার জন্য অল্প অল্প পানি অ্যাড করে মিক্স করতে থাকবো এবং শেষে এর থিকনেসটা কেমন হবে তা আমরা দেখিয়ে দেব। কেক বানাতে গেলে যেমন কেকের ব্যাটার অথবা কেকের ক্রিম একটি বিটার মেশিন ছাড়া পারফেক্ট রেজাল্ট পাওয়া যায় না, ঠিক তেমনি বেসনের ব্যাটার বা যে কোনো পিঠার ব্যাটার তৈরি করতে গেলে আপনাদের অবশ্যই হাত ব্যবহার করতে হবে, কারণ এসব রেসিপির আসল ট্রিকটাই হলো একদম নিখুঁতভাবে ব্যাটার তৈরি করা। তাই আমরা এতটুকু গ্যারান্টি দেব, আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের রেসিপি ফলো করে বুন্দিয়া তৈরি করে নেন, তাহলে আমাদের মতোই অসাধারণ এবং নিখুঁত বুন্দিয়া পাবেন। এবার চলুন দেখিয়ে দেই ব্যাটারের থিকনেসটা ঠিক কেমনটা হবে। ব্যাটারটা খুব বেশি একটা ঘন হবে না, বেসনে ঠিক ততক্ষণ পানি অ্যাড করে নেব যতক্ষণ না ঠিক এমন একটা পাতলা ব্যাটারে পরিণত হয়। হাত দিয়ে ঠিক এভাবে চেক করলেই দেখতে পারবেন হাত থেকে ঠিক কিভাবে ব্যাটারটা ঝরে পড়ছে। হাত দিয়ে বুঝে নিতে অসুবিধা হলে চাইলে ঠিক এভাবে চামচ দিয়ে চেক করে নিতে পারবেন। চামচের উপর আঙুল দিয়ে কেটে নিলে সাথে সাথেই আবার জায়গাটুকু ঢেকে যাবে, আর এর থেকেই বুঝে নেওয়া যাবে যে আমাদের বুন্দিয়ার ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এবার বুন্দিয়াগুলো যেন দেখতে সুন্দর লাগে তার জন্য আমরা এতে অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণ ইয়েলো ফুড কালার। তার সাথে ফ্লেভার অ্যাড করার জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার রং এবং ঘিটুকু সম্পূর্ণ ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আশা করি আপনাদের ভিডিওর এই পর্যন্ত বুঝে নিতে কোনো অসুবিধা হয়নি। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নেওয়া হলে আমরা এর থেকে 1 কাপ পরিমাণ ব্যাটার নিয়ে নেব একটি আলাদা পাত্রে।
এই প্রসেসটুকু পুরোটাই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে আমরা যেহেতু দুইটি রঙের বুন্দিয়া ব্যবহার করব, তাই কিছুটা ব্যাটার আলাদা করে এতে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ রেড ফুড কালার। এরপর রঙের সাথে ব্যাটারটুকু মিশিয়ে খুব সুন্দর লাল রঙের একটা ব্যাটার তৈরি করে নেব। এবার যেহেতু আমাদের বুন্দিয়ার ব্যাটারটুকু তৈরি হয়ে গেছে, তাই আমরা বুন্দিয়াগুলো ভেজে নেওয়ার জন্য একটি বড় সাইজের রান্নার হাঁড়িতে নিয়ে নেব পর্যাপ্ত পরিমাণে তেল। বুন্দিয়া ভাজার জন্য অবশ্যই একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করতে হবে। আর আমরা যে হাঁড়িতে বুন্দিয়া ভাজবো সেই পাত্রটি ভেতর থেকে বেশ অনেকটা গর্তের মতো হতে হবে। এবারে তেলটা পারফেক্ট ভাবে গরম হয়েছে কিনা তা চেক করে নেব, আর এর জন্য তেলে সামান্য একটু ব্যাটার দিয়ে দেব। যদি দেখি ব্যাটার নিচে যাওয়ার সাথে সাথেই আবার উপরে ভেসে উঠছে, তাহলে বুঝে নেব তেল একদম পারফেক্ট ভাবে গরম হয়েছে। এবার বুন্দিয়াগুলো ভেজে নেওয়ার জন্য আমরা নিয়ে নেব ঠিক এমন একটি ঝাঁঝর। দোকানে সচরাচর এটা দিয়েই বুন্দিয়া তৈরি করা হয়ে থাকে, তবে আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনাদের ঠিক এমন একটা ঝাঁঝর যেটা নিচের অংশটুকু সমান, সেটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। তবে নিচের অংশটুকু অবশ্যই সমান হতে হবে। এবার আমরা ঝাঁঝরটি তেলের উপরে ধরে প্রতি ব্যাচের জন্য 1 কাপ করে ব্যাটার ঢেলে বুন্দিয়া তৈরি করে নেব। খুব বেশি ব্যাটার দিয়ে একবারে সবগুলো বানানোর চেষ্টা করা যাবে না, তাহলে বুন্দিয়ার শেপগুলো নষ্ট হয়ে যাবে। আশা করি আপনারা দেখতেই পারছেন আমাদের বেসনের ব্যাটার এবং তেলের টেম্পারেচারটা এতটাই পারফেক্ট যে কতটা সুন্দরভাবে বুন্দিয়াগুলো তেলে পড়ার সাথে সাথে নিচে থেকে উপরে ভেসে উঠছে। তার সাথে আপনারা খেয়াল করলেই দেখবেন প্রত্যেকটা বুন্দিয়ার সাইজ এবং শেপগুলো একদম গোল এবং পারফেক্ট। বুন্দিয়াগুলো তেলে অ্যাড করার পর আমরা খুব বেশি সময়ের জন্য ভাজবো না। তেলের ভেতর ব্যাটারটুকু অ্যাড করে নেওয়া হলে প্রায় 1 থেকে 2 মিনিটের মধ্যে বুন্দিয়াগুলো একদম পারফেক্ট ভাবে ভেতর থেকে ক্রিস্পি হয়ে যাবে। আর বুন্দিয়াগুলো অবশ্যই একটু নেড়ে চেড়ে ভাজতে হবে, যেন সবগুলো বুন্দিয়া একরকম ভাবে ভাজা হয়। এবার বুন্দিয়াগুলোতে কালার চলে আসার আগেই আমরা একটি স্ট্রেনার দিয়ে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। আশা করি দেখতেই পারছেন আমাদের বুন্দিয়াগুলো কতটা পারফেক্ট ভাবে ভাজা হয়েছে। আমরা খুব বেশি ভেজে এর রংটা গাঢ় করে ফেলবো না। এখানে আরো একটি টিপস দিয়ে রাখি, তেলে প্রতিবার ব্যাটার দেওয়ার আগে আমাদের ঝাঁঝরটি ধুয়ে ভালোভাবে মুছে নিতে হবে। এতে করে প্রত্যেকটা ব্যাচের রেজাল্ট একই রকম হবে। আর তা যদি না করি তাহলে প্রথম ব্যাচের বুন্দিয়া সুন্দর হলেও পরের গুলো আর গোল গোল হবে না, দেখতেও তেমন একটা সুন্দর লাগবে না। তাই এই কাজটা অবশ্যই করে নিতে হবে। বুন্দিয়া বানানো উপকরণের দিক থেকে সহজ হলেও রান্নার কৌশলের দিক থেকে কিন্তু বেশ অনেকটা কঠিন। আর তার মধ্যে পারফেক্ট বুন্দিয়ার জন্য তেলের টেম্পারেচার ঠিক রাখাটা সবচেয়ে বড় বিষয়। তেল যদি খুব বেশি গরম হয় সেই ক্ষেত্রে বুন্দিয়ার বাইরে থেকে কালার চলে আসবে এবং ভিতর থেকে নরম থাকবে আর ফুলে বড় হবে না, যার কারণে বুন্দিয়া যদি দেখতে সুন্দরও হয়, আমরা যখন শিরাতে ভেজাবো তখন বুন্দিয়াগুলো একদমই ভিজবে না আর খেতেও স্বাদের হবে না। তার মধ্যে তেলের টেম্পারেচার যদি খুব কম হয়ে যায় তাহলে তো আরো সমস্যা, বুন্দিয়াগুলো তখন একদমই ফুলবে না, শেপটাও আমাদের মতো ভালো আসবে না। তার সাথে বুন্দিয়া অনেক বেশি তেল নিজের ভেতর টেনে নেবে এবং শিরাতে দিয়েও কোনো লাভ হবে না। তাই আপনি যখন বানাবেন অবশ্যই তেলের টেম্পারেচারটা একদম পারফেক্ট রাখবেন, ঠিক যেমন আমরা ভাজার সময় চুলার আঁচটা রেখেছি মিডিয়াম হিটে। আর এভাবেই আমাদের বুন্দিয়াগুলো ভেতর থেকে বাইরে পর্যন্ত পুরোপুরি ভাবে ক্রিস্পি হয়ে আসবে এবং এক একটা বুন্দিয়া ফুলে বড় বড় মুক্তোর মতো হবে। তার সাথে বুন্দিয়াগুলো শিরাতে ভেজানোর পর খুবই সুন্দরভাবে ভিজে যাবে আর খেতেও খুবই দুর্দান্ত হবে। আর সবশেষে আরেকটি কথা বলে রাখি, সেটা হলো আপনারা এখানে তেলের পরিমাণ দেখে কিন্তু ভয় পাবেন না, কারণ তেলের টেম্পারেচার যদি একদম পারফেক্ট থাকে তাহলে বুন্দিয়া কখনো নিজের ভেতর খুব বেশি তেল টেনে নেবে না। যেমন আমরা বুন্দিয়াগুলো ভাজার জন্য 3 লিটার তেল ব্যবহার করেছি, তবে ভাজা শেষে আবার মাপার পর দেখেছি এই সম্পূর্ণ বুন্দিয়াটুকু ভাজার জন্য আমাদের শুধু 60 ml তেল খরচ হয়েছে। তাই এখানে এত তেল দেখে ভয় পাওয়ার কিছুই নেই। আশা করি আপনারা দেখতেই পারছেন আমরা এক এক করে সবগুলো ব্যাটার দিয়ে বুন্দিয়াগুলো পারফেক্ট ভাবে তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা বুন্দিয়া দেখতে কতটা পারফেক্ট হয়েছে। দেখেছেন কতটা পারফেক্ট আমাদের বুন্দিয়াগুলো। তার সাথে আপনারা যদি বুন্দিয়াগুলোকে স্টোর করতে চান সেই ক্ষেত্রে এগুলোকে ঠান্ডা করে একটি জিপলক ব্যাগে ভরে কমপক্ষে 30 দিনের জন্য অনায়াসে রেখে দিতে পারবেন। পরে শুধু শিরাটা তৈরি করে ভিজিয়ে নিলেই চলবে। এবার আমরা চলে যাব আমাদের বুন্দিয়া তৈরি করার শেষ পর্যায়ে, যেখানে আমরা বুন্দিয়াগুলো ভেজানোর জন্য একটি পারফেক্ট শিরা তৈরি করে নেব। প্রথমে আমরা একটি হাঁড়ি নিয়ে এতে দিয়ে দেব ঠিক 2.5 কাপ পরিমাণ চিনি, তার সাথে চিনির পরিমাণের অর্ধেক অর্থাৎ 1 কাপ পরিমাণ পানি। এবার মশলার মধ্যে দিয়ে দেব 2টি সবুজ এলাচ। এলাচগুলো দেওয়ার আগে আমরা ঠিক এভাবে কয়েকবার করে থেতলে নিয়েছি। এবার দিয়ে দেব একটি মাঝারি সাইজের তেজপাতা।
এবার চুলার আঁচ হাই হিটে রেখে আমরা একটি পারফেক্ট শিরা তৈরি করে নেব। আমরা শিরার পারফেক্ট ব্যালেন্স পাওয়ার জন্য 2.5 কাপ চিনিতে ঠিক তার অর্ধেক পরিমাণ পানি ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে আরো একটু পানি অ্যাড করে শিরাটা পাতলা করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে বুন্দিয়াতে মিষ্টির পরিমাণটা একটু কম মনে হবে। যখন দেখবো শিরাতে বয়েল চলে এসেছে এবং চিনিগুলো পারফেক্ট ভাবে গলে গিয়েছে, তখন আমরা এতে থাকা মশলাগুলো একটি চামচ দিয়ে তুলে নেব। এবার এতে অ্যাড করে নেব 1 চিমটি পরিমাণ জাফরান। এটা একেবারেই অপশনাল। এবার শিরা যেন ক্রিস্টালাইজড হয়ে আবার চিনির মতো না হয়ে যায়, তাই দিয়ে দেব 1 চামচ পরিমাণ লেবুর রস। খুব বেশি অ্যাড করে শিরাটাকে টক বানিয়ে ফেলবো না, একদম সামান্য অ্যাড করলেই চলবে। এতে করে বুন্দিয়া ভিজে যখন ঠান্ডা হয়ে আসবে তখন আর শিরাগুলো জমে শক্ত হয়ে যাবে না। তার সাথে জাফরানের কথা যদি বলি, তাহলে এটা ব্যবহার করলে খুবই সুন্দর একটা ইউনিক ফ্লেভার অ্যাড হয়, তবে অ্যাড না করলে কোনো সমস্যা নেই। শিরায় প্রথমবার জাল চলে আসার পর আমরা এই দুইটি উপকরণ অ্যাড করে খুব বেশি জাল করব না। এভাবেই আমরা চুলা বন্ধ করে একদম গরম থাকা অবস্থায় শিরার মধ্যে আমাদের ভেজে নেওয়া বুন্দিয়াগুলো অ্যাড করে নেব। এরপর বুন্দিয়াগুলো আমরা শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং সমানভাবে সেট করে নেব, যেন বুন্দিয়াগুলো ঠিকঠাক মতো ভিজতে পারে। বুন্দিয়াগুলো সমানভাবে বিছিয়ে নেওয়া হলে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমরা এভাবেই বুন্দিয়াগুলো কমপক্ষে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এবং এর মাঝে একবার ঢাকনা খুলে শুধু একটু নেড়ে চেড়ে দেবো, যেন উপরের বুন্দিয়াগুলো পারফেক্ট ভাবে ভিজে যায়। পাঁচ ঘন্টা পর ঢাকনাটা খুললেই দেখতে পারবো বুন্দিয়াগুলো কতটা পারফেক্ট ভাবে ভিজে গেছে এবং এর রং থেকে শুরু করে টেক্সচার সবকিছুই একদম পারফেক্ট। তার সাথে আপনারা যদি দেখতে চান আমাদের বুন্দিয়াগুলো ভিজেছে কিনা, তাহলেই দেখিয়ে দিই। দেখছেন কতটা পারফেক্ট ভাবে বুন্দিয়াগুলো ভিজে গেছে। তার সাথে আমাদের শিরার পরিমাণটা এতটাই পারফেক্ট যে বুন্দিয়াগুলো ভেজার পর এতে বাড়তি একদমই শিরাই ছিল না। দেখছেন কতটা পারফেক্ট ভাবে গোল গোল হয়েছে আমাদের প্রত্যেকটা বুন্দিয়ার দানা। এই বুন্দিয়া যদি আপনি ঘরে তৈরি করেন, তাহলে আপনার পরিবারের সবাই নিশ্চয়ই অবাক হয়ে যাবে এবং খেতেও খুবই পছন্দ করবে। তাই আর দেরি কিসের, চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং আমাদের দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করে তৈরি করে ফেলুন এই রসালো এবং খুবই লোভনীয় বুন্দিয়া অথবা বুরিন্দা, নাম যেটাই বলেন না কেন।